সে জেগে সকালগুলো পাশ ফিরে মন আবার শুলো, এবার তোকে আদর চোখে দেখবে সে। নমস্কার সবাইকে, আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ হচ্ছে 30 তারিখ আর আজ আমাদের রেজাল্ট। অ্যাকচুয়ালি 28 তারিখে আমাদের গ্রুপে জানিয়েছে যে 30 তারিখে আমাদের অনলাইন রেজাল্ট দেওয়া হবে আর অফলাইন রেজাল্টটা দেওয়া হবে কলেজ যখন খুলবে, কারণ এখন যেহেতু ছুটি আছে। আর একটা ব্যাপার, আজই আমার একটা বিয়েবাড়িও রয়েছে, মানে যেদিন রেজাল্ট আমার সেই দিনই রয়েছে বিয়েবাড়ি। তো দেখা যাক কীরকম হয়, দুটোর দিকে রেজাল্ট বেরোবে, এখন 1টা বাজতে যায়। আমি তো ভীষণ আনন্দ পাচ্ছি যে আমার একটা আজকে বিয়ে বাড়ি রয়েছে, কিন্তু এত গরম, যখন ভাবছি যে সাজতে হবে বিয়ে বাড়ি যাবো তখন খুব কষ্ট হচ্ছে। বহু তপস্যার পর আমার একটা বিয়ে বাড়ি পড়েছে। মজা করছিলাম তোমাদের সাথে। তো সত্যি আজকে খুব গরম পড়েছে। আমি বাবা বলছিল যে নাকি 100 বছরেরও নাকি এত গরম পড়েনি, এরকম আজকে গরম। তো মানে খুব সত্যি গরম পড়েছে, তাই জন্য মানে কষ্ট তো প্রচুর হচ্ছে। তাই ভাবছি আমরা ঘরে বসে এরকম করছি, যারা রাস্তায় কাজকর্ম করছে বা যারা কাজে রয়েছে তাদের তাহলে কতটা কষ্ট হচ্ছে। আমার হাতে না গরমের জন্যে কেমন র্যাশ বেরিয়েছে, আর একটু যদি আমার স্কিনের কোথাও কোনো কিছু র্যাশ বেরোয়, যদি চুলকায়, এরকম রক্তের ছটার মতো হয়ে যায়। আমাদের এখানে এখন 41 ডিগ্রি টেম্পারেচার, কিন্তু ফিল আসছে 47-এর মতো। সত্যি কোনো বছরই এত গরম পড়ে না। সত্যি বলতে এর জন্য আমরা মানুষরাই নিজেরাই দায়ী। আমার রেজাল্ট খুব ভালো হয়েছে, খুবই টেনশনে ছিলাম, তো টেনশন মুক্ত হয়ে গেছে, খুব ভালো রেজাল্ট হয়েছে। এবার গিয়ে খাওয়া দাওয়া করে নিই, জমিয়ে ঘুমাই, কারণ সন্ধ্যেবেলা যেতে হবে বিয়ে বাড়ি। আকাশটা কিন্তু প্রথমে খুব মেঘ হয়েছিল, একটু সামান্য কিছু ফোঁটা বৃষ্টি হয়েছে, এমন বৃষ্টি হয়েছে যে মানে নিচে পড়া মাত্রই উবে গেছে। তবে ওই যে মেঘ হয়েছিল, মেঘটা আস্তে আস্তে সরে যাচ্ছে আর সূর্যের কিরণটা এরকমভাবে দেখা যাচ্ছে, বেশ ভালো লাগছে কিন্তু দেখতে। আবার আধা ঘন্টা পর খুব মেঘ করেছিল, বৃষ্টি হচ্ছে ভালোই, কিন্তু বৃষ্টি হচ্ছে মানে বড় জোরেই বৃষ্টি হয়েছে, 5টা মিনিট হয়েছে, তারপরে আবার বন্ধ হয়ে গেছে, আবার কখন হয়। আগের ভিডিওতে তো দেখেইছো যে অন্য একটা শাড়ি দেখিয়েছিলাম, আর পরছি অন্য একটা শাড়ি, কারণ ওই শাড়িটা ঠিক ভালো লাগছিল না, সেজন্য ওটা চেঞ্জ করে এটা পরলাম। চলো এবার রেডি হওয়া যাক। এমনি কিন্তু আমি শাড়ি পরতে পারি, কিন্তু কোথাও যাওয়ার আগে মাই আমাকে শাড়ি পরিয়ে দেয়। যখন শিল্পী পিসি কোথাও যায় তখন আমার কাছে সাজতে আসে, আর এবারে যেহেতু আমার বিয়ে বাড়ি পড়েছিল, তাই আমি শিল্পী পিসিকে বলেছিলাম আমার চুলটা বেঁধে দেবে, কারণ একা একা তো বাঁধতে পারি না। সেই জন্যে শিল্পী পিসি আমাকে চুলটা বেঁধে দিয়েছে, মেকআপও করে দিয়েছে। মানে বলতে গেলে শিল্পী পিসি আমাকে পুরো সাজিয়ে দিয়েছে। খোপাটা কেমন হয়েছে অবশ্যই জানিও, আমার তো খুব পছন্দ হয়েছে। এইদিকে ব্রত হচ্ছে এখন লিপস্টিক পরছে, ও আবার একটু মিক্সড করে এটা ওটা সেটা মিশিয়ে লিপস্টিকটা পরে। আর এখানেও পাগলামি করছিল, মাথার থেকে ক্লিপটা খুলে গেছে। এদিকে তো ব্রত রেডি হয়েই গিয়েছে, শুধু চুলটা বাঁধলেই হয়ে যাবে। চুল বেঁধে রেডি হতে আমার অনেকটা সময় চলে গিয়েছিল, আমার আর কোনো ভিডিও ক্লিপই নেওয়া হয়নি, এটাই ভিডিও ক্লিপটা লাস্ট বাড়িতে নিয়েছিলাম, তাই জন্য এটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তারপর রেডি হয়ে ঝটপট বেরিয়ে গিয়েছিলাম, কারণ দাদু খুব তাড়াও দিচ্ছিল। 2000 years later. অনেকটাই লেট হয়ে গিয়েছিল, প্রায় 8:30 মতো বাজতে গিয়েছিল, সেই জন্য তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে এসেছি, উঠে পড়বো টোটোতে। তারপর এই চলে এলাম বিয়ে বাড়িতে। চারিদিকটা খুব সুন্দর করে সাজিয়েছিল। এই বিয়েবাড়িটা হচ্ছে আমাদের আত্মীয়র মধ্যেই বিয়েবাড়ি, মানে ঠাম্মির দিক থেকে, সেই জন্য সবাই চেনা ছিল, তাই জন্য তাদের সবার সাথে ঠাম্মি গল্প করছিল, দাদুও কথাবার্তা বলছিল। ঠাম্মিরা যখন গল্প করছিল তখন আমি আর ব্রত বেশ কিছু ছবি তুলেছি। ছবি তোলা হয়ে যাওয়ার পর মা আর আমি লস্যি খেতে গিয়েছিলাম, কারণ লস্যিরও স্টল দিয়েছিল, চিকেন পকোড়া, ফুচকা, আরও অনেক কিছুরই স্টল ছিল। বেশ কয়েকটা ছবি তুলে নিলাম, তারপর গেলাম ব্রাইডের কাছে। ব্রাইডকে তো দেখতে ভীষণ সুন্দর লাগছিল, তখন যেহেতু ছবি তুলছিল তখন যাইনি, পরে গিয়ে দেখা করলাম, খুব মিষ্টি লাগছিল দেখতে। তারপর ব্রাইডের সাথে দেখা করে চলে এলাম নিচে খেতে। খেতে বসেছি আর তখনই দেখছি বর ঢুকেছে, তো খেতে খেতে আমাদের বড় দেখা হয়ে গেল। খাবারে তো অনেক কিছুই ছিল, ভাত, আলুর চিপস, কাতলা কালিয়া, ফ্রাইড রাইস, চিকেন, মিষ্টি, আইসক্রিম, আরও অনেক কিছু। আমি তো সব খাইনি, তাই জন্য সব ক্লিপ নিতেও পারিনি। খাওয়া দাওয়া শেষ করে সবার সাথে দেখা করে চললাম বাড়ির দিকে। যা যা ছবি তুলেছি তার সব কিছু আমার ইনস্টাগ্রাম আর ফেসবুকে দেখতে পাবে, ফলো করতে একদম ভুলো না। এই যে স্ক্রিনে মেনশন করে দিয়েছে আইডিগুলো। এই জাস্ট এলাম বাড়িতে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। দেখা হবে আরও অনেক অন্য ভিডিওতে। আজ এই পর্যন্ত, টাটা।